বিহান প্রমাণ সহ কোর্টের মধ্যে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলে কম্পাস অনেক খুশি হয়ে সেই কোর্টের মধ্যে সবার সামনে দৌড়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিহান কাঠগড়ায় জজের দিক তাকিয়ে বলে ওঠে বিহান সম্পূর্ণ নির্দোষ আর তার প্রমাণ আমি। আর কে কে প্ল্যান করে ফাঁসিয়েছে তাদের সম্পর্কেও আমি সবটা জানি। আমি আজ সকলের সামনে বয়ান দেব। এই কথা শুনে কান্না চোখে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বিহানের কথা শুনে অখিলেশ এবং অভিজ্ঞ দত্ত দুজনেই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় বিহান সকলের সামনে বলে ওঠে কম্পাস নির্দোষ। আরো বিহান বলে কম্পাস ল্যাবের ভিতর যে রিসার্চ করছিল আমি তার সবটাই জানি। আর আমার সাথে যেদিন ঘটনাটি ঘটে সেদিন কম্পাস কলেজে আসেনি। কম্পাস আমার মায়ের সঙ্গে মিডিয়ার সাথে কথা বলছিল তার বাবার রিসার্চ পুরো দেশের সামনে আনার জন্য, কিন্তু সেখানেও প্ল্যান করে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পেনড্রাইভটা চুরি করে নেওয়া হয় কম্পাসকে আরো ভালোভাবে ফাঁসানোর জন্য। কলেজের ল্যাবের মধ্যে এই বিষাক্ত কেমিক্যাল বিস্ফোরণ করে অভিজ্ঞান দত্ত। এটা আমি অজ্ঞান হওয়ার আগে নিজের চোখে দেখেছি। প্রথমে আমি অভিজ্ঞান দত্তকে চিনতে পারিনি, কিন্তু পরে হসপিটালে যখন আমার সামনে অভিজ্ঞান দত্তের সাথে আমার বাবা অখিলেশ চৌধুরী ফোনে কথা বলছিল তখন আমি শিওর হয়ে যাই এই সবটা আমার বাবা আর অভিজ্ঞান দত্তের প্ল্যান। সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত বলে ওঠে অবজেকশন মাই লর্ড। বিহান চৌধুরী তো এতদিন কোমায় ছিল, কোমায় থাকা অবস্থায় কোনো মানুষই কারো কথা মনে রাখতে পারে না। আর এই সকল কথা কিভাবে বিহান চৌধুরী জানলো? এই সবকিছু বানানোর গল্প। যশ সাহেব তখন বিহানকে প্রশ্ন করে বলে ওঠে এই সবটা আপনি কি করে জানলেন? আপনি তো কোমায় ছিলেন। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে ওঠে মাই লর্ড, আমি এই বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই, আর এটা জানানোর জন্য আমি আরেকজন সাক্ষীকেও কাঠগড়ায় আনতে চাই। তখন দেখা যায় বিহানের যে ডক্টর চিকিৎসা করছিল সেই ডক্টরকে ঋতুজা চৌধুরী কাঠগড়ায় নিয়ে আসে। ঋতুজা চৌধুরী ডক্টরকে প্রশ্ন করে বলে ওঠে আপনি সবটা খুলে বলুন, কিভাবে বিহান চৌধুরী কোমায় থাকা অবস্থায় সবটা জানতে পেরেছে। ডক্টর সঙ্গে সঙ্গে বলে ওঠে কম্পাসকে যখন ফিজিক্যাল চেকআপের জন্য হসপিটাল নিয়ে আসা হয় তখন কম্পাস বিহানের সকল রিপোর্ট দেখে তার রিসার্চ দিয়ে মেডিসিন তৈরি করেছিল। সেই মেডিসিনটা বিহানকে দেয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই বিহান চৌধুরী কোমা থেকে ফিরে আসে। আর এই খবরটা শুধু আমি আর বিহানের মা ঋতুজা চৌধুরী জানতাম। ঋতুজা চৌধুরী আমাকে নিষেধ করেছিল এই বিষয়টা সম্পর্কে কাউকে না জানাতে। তখন ঋতুজা চৌধুরী বলে ওঠে মাই লর্ড, বাকিটা তো আপনার সামনেই। বিহান চৌধুরী প্রমাণ করার জন্য এই কয়েকদিন কোমায় থাকার নাটক করেছে, যেটা অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী কোনোভাবেই বুঝতে পারিনি। আর তাছাড়াও আমি আরো একটা প্রমাণ কোর্টে পেশ করতে চাই, যেটা বিহান চৌধুরী কোমায় থাকা অবস্থায় অডিও রেকর্ড করেছিল, যেটা শুনলে আরো ভালো করে বোঝা যাবে কম্পাসকে কিভাবে ফাঁসানো হয়েছিল। সেই অডিও রেকর্ডটা শোনা মাত্রই জজ সাহেব বলে ওঠে এই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে আমি দোষী সাব্যস্ত করলাম এবং তার উকালতির লাইসেন্সও আমি বাতিল করলাম। এই কথা শোনা মাত্র অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।